আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কি অবস্থা ভাই? সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই প্র্যাকটিস করে আসছি গতকালের ক্লাসটা, মানে এতদিন পর্যন্ত যে মাখরাজ গুলো আমরা শিখছি ওগুলো প্র্যাকটিস করছি সবাই। জি ভাই, চেষ্টা করছি। মাশাআল্লাহ। বাকিরা? জি ভাই, ভাই ফার্স্ট করছি ডিভিশনটা চেষ্টা ভালোভাবে করছি। দেখেছি, আর এই যে আজকে যেটা শিখলাম এটা একটু টাইম লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আমাদের মোটামুটি কয়জন আসছি? আচ্ছা, মোটামুটি চলে আসছি আমরা। শুরু করতেছি আর কি, হ্যাঁ। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমাদের মাখরাজ গুলো আমরা শেষ করছি। তো আমি লাস্ট ক্লাসে ক্লাস শেষ হওয়ার পরপরই একটা ভিডিও দিছিলাম গ্রুপের মধ্যে। ওই ভিডিওটা কি দেখা হয়েছে সবার? না ভিডিওটা ভাই, দিয়ে ওই বলছিল। ভিডিওর পরে অ্যাড হয়েছি। আচ্ছা, না তোমরা না, মানে যারা ছিল আর কি, লাস্ট ক্লাস যারা করছো লাইভ, সবাই কি ওই অন্ধ দেখছিলা একজন তেলাওয়াত হ্যাঁ, করতেছিল ওটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, দেখছিলাম। আচ্ছা, কে কে দেখি নাই একটু হ্যান্ড রাইজ করি। কে কে দেখি নাই একটু হ্যান্ড রাইজ করি। আমি ভিডিও দেখি না, এমনি থাম্বনেলটা দেখছি আর কি, পরে রে দিয়ে। আল্লাহ, ঘুম থাম্বনেল চোখে দেখি। ছিল তো, ঘুমাই গেছিল। না, আপনি তো সারাদিন ঘুমান নাই, রাতে আনা ঘুমাইছেন, সকালে দেখে নিতেন। তাহলে আচ্ছা, যারা দেখি নাই, আমি বলবো যে এই মুহূর্তে আপনারা হচ্ছে ওই লিংকে যান, ভিডিওটা দেখেন। 1 মিনিটের মনে ভিডিও দেখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, উচ্চারণগুলো ওই বোঝার চেষ্টা করবেন। মানে হরফগুলো না দেখে যা শুনে শুনে বোঝার চেষ্টা করবেন কোনটা উচ্চারণ করতেছে, কোন হরফটা উচ্চারণ করতেছে। ঠিক আছে? সো আপনাদেরকে আমি 3 মিনিট সময় দিলাম, যারা দেখেন নাই এখনই যান, গিয়ে দেখে তারপর এখানে এসে বলেন যে দেখছি। আর আমি হচ্ছে যারা হচ্ছে আজকে নতুন জয়েন করছে ওদের জন্য ভিডিও লিঙ্কটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিলাম আমি। আমরা দেখে আসি, ঠিক আছে? আর আপনারা দেখতে দেখতে যারা দেখছি, যেমন ফাহিম ফাহিম দেখছোস ভিডিওটা? অনেক। আমার দেখ হয় নাই রে। আজকে একটু টিউশনের প্রেশারে পড়ে গেছিলাম। তাহলে তুই দেখে আয় কে দেখছে। তুই দেখে আচ্ছা আয়, ঠিক আছে। যারা দেখি নাই দেখে আসি। কে দেখছে একটু হাত তুলি। ওয়াও, কেউ দেখে নাই। আচ্ছা, আমি তাহলে 1 মিনিট এখানে পজ দিচ্ছি। সবাই একটু দেখে তারপর আসি, এসে বলি যে ভিডিও দেখা হয়েছে। জি ভাই, মানে জি পরিচিত হ্যাঁ, লাগছে এটা মানে পরিচিত লাগছে। আচ্ছা, ঠিক আছে, এটার জন্য আর কি, মানে এই জিনিসটা জাস্ট একটু পরিচয় করাই দিলাম আর কি, যে আসলে রিয়েল লাইফে যে এভাবেই আসলে উচ্চারণগুলো হয় এটা একটু বোঝানোর জন্য আর কি। অপরিচিত কোনোটা লাগছে? একদম অপরিচিত উচ্চারণ করি নাই এরকম কিছু লাগছে? না না না। না, মনে হচ্ছে যে সবই পরিচিত। সবই উম, পরিচিত। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আহ আমি হচ্ছে একজন একজনকে একটু ধরবো এবং এখানে হচ্ছে হরফগুলো ওলট পালট করে
দেওয়া আছে, আমি একজন একজনকে ধরবো যে সিরিয়ালি প্রত্যেকটা হরফের প্রত্যেকটা হরফে তিনটা তিনটা উচ্চারণ আমাকে শোনাই যাবে, হ্যাঁ, এবং বেশি সময় নিবে না। আর যারা মানে মিউট থাকবে আর কি, একজন বলার সময় তো বাকিরা মিউট থাকবে, ওনারা হচ্ছে যে বলবে ওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমাদের এই সেশনগুলো আসলে কি, সেশনগুলো হচ্ছে আমরা তো আসলে বাইরে বেশি সময় দিব না, এখানেই যতটুকু সময় দেওয়ার। তো এখানে আমাদের প্র্যাকটিসটাও যাতে হয়ে যায়, ঠিক আছে। আমরা ওনার সাথে শুনবো বা নিজে নিজে একটু আমাদের মিউট থাকা অবস্থায় নিজে নিজে একবার করে ফেলবো, পুরোটা পড়ে ফেলবো, তাহলে হচ্ছে আমাকে যখন শোনানোর সময় হবে তখন একটু তাড়াতাড়ি শোনাই ফেলতে পারবো আর কি, সময়টা আমাদের আসবে। সো আমি তাহলে শুরু করতেছি। আমি শুরু করব, ফাহিমকে দিয়ে শুরু করব। আচ্ছা অনেক। শুরু কর। হরফের নামটা বলবি, কি হরফ, দেন তিনটা সাউন্ড বলবি। যেমন খ, প্রথমটা আমি বলে দিলাম খ, খ হি খু, এরপরটা বা, বা বি বু, এভাবে যাবে। আচ্ছা, খ, খ, খি, হু, বা, বা, বি, হু। আহ এটার হরফ ওকে, তো স্কিপ, মনে নাই। সমস্যা নেই, আহ স্কিপ করে পরটা। ত, ত, তি, তু, হুম। লাম, লা, লি, লু, হুম। জিম, জা, জি, জু, আচ্ছা শোন, সি। একটু স্টপ। এখানে আমরা যখন উচ্চারণ করব আমরা মানে যা, মানে যত তাড়াতাড়ি পারবো তত ভালো আর কি। যেমন লাম, লালিলু, জিম, জাজিজু, এভাবে করে আচ্ছা, বলার চেষ্টা করবো আর কি। আচ্ছা, সিন, সা, সি, সু, হুম। দাল, দা, দি, দু। হুম। এটা আইন না? আইন, হ্যাঁ আইন। আহ আ, ই, উ, হ্যাঁ, মাশাল্লাহ। র, র, রি, রু, মাশাল্লাহ, পারফেক্ট। জাল, জা, জি, জু। হ্যাঁ কি? না, জ, জি, জু, না না না, প্রথমটাই ঠিক ছিল, প্রথমে কি বলছিলি? জা, জি, জু, হ্যাঁ, হরফটা কি বলছিলি? জাল, যা যা, ঠিক আছে। জা, গোয়াইন, গয়, রি, গু। আচ্ছা, এটা মানে এত বেশি ইয়ে করার দরকার নাই, নর্মালি হচ্ছে ওই খ যেখান থেকে বলতাম খ খি খু, এখন খ না বলে গ ঘি গু বলে দিব, হ্যাঁ। খ, ওই রি, চাপ গু, দিবে না। হ্যাঁ, গ ঘি গু, শেষ। খ, রি, গু। না না, তোর হচ্ছে ওই তুই আইনও ঢুকাই ফেলতেছস, গইনও ঢুকাই ফেলতেছস একসাথে। আইন আইনের জায়গায় ফেলে চলে আয়, আইন আইনের আচ্ছা, জায়গায় ফেলে চলে আসতে আগে। এটা হচ্ছে যে গ ঘি গু, আমরা গ বলি না বাংলায় গ, হ্যাঁ, ওই গ এর একটু হচ্ছে গার্গল করে বলবো আর কি। এটা গার্গল সাউন্ড মনে রাখবো, এটা হচ্ছে গার্গল সাউন্ড। গ ঘি খ, গু। রি, গু। আচ্ছা, খারাপ না, সামনে যা। শিন, শা, শি, শু, হুম। আহ, আ, ইউ। না, এটা- ইয়া, এটা ভুল। ইয়া, ইয়ার সাউন্ড হবে যে ইয়া, ই, এরপর কি? ইউ, ইউ, হুম, ইয়া ই ইয়া, ইউ। ইয়া, ই, ইউ। হুম। দোয়াত, দদ, দ, দি, দু। পারফেক্ট, মাশাল্লাহ। আহ, আ, উই, ইউ। না, হ্যাঁ, আ, ওয়ার সাউন্ড হবে যে, উই, ই। না না, ওয়াটা হচ্ছে ওয়া, উই, ওয়া, উই, আর হচ্ছে কি হবে উ। উ। হুম, ওয়া উই উ, এরপর। সা, 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 সি, সু। না না, ওয়া এরপর তা, তা। ও, তা, 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 তি, তু। হুম। নুন, না, নি, নু। হ্যাঁ, মিম, টেনে বলে যায় এগুলা। মা, মি, মু। লা, কাফ, কাফ, হুম। কা, কি, কু। হুম। আহ, কফ। হুম। আহ, এটা ভুলে গেছি অনেক।
হয়েছে তো, যা মাথায় আসে বল। রকিকু। এই তো হয়েছে তো, মাশাল্লাহ। সা সা সি সু। হ্যাঁ, পারফেক্ট, মাশাল্লাহ। জাল জা জি জু। পারফেক্ট, মাশাল্লাহ। আ ই উ। হুম। জ জি জু। পারফেক্ট, মাশাল্লাহ। এরপর। স সি সু। মাশাল্লাহ, পারফেক্ট। ফা এটাও ভুলে পা গেছি। পায়ের হচ্ছে, পায়ের ও উচ্চারণটা হ্যাঁ, হচ্ছে মনে পড়ছে দাঁতটা মনে একটু। পড়ছে। হুম, ফা ফি ঠোঁটটা একটু। ফু। হ্যাঁ, ঠোঁটটা একটু কামড়ায়, পা ফি ফু। এরপর। এটা আ ই উ। আহ, হ্যাঁ, ইউ। এরপর। হা হি হু। হ্যাঁ, হি হু, মাশাল্লাহ, তো সবগুলো হইছে। জাস্ট এখানে একটু ভুল হইছে, এটা হচ্ছে হ্যাঁ, দুইটা সাউন্ড আছে বাংলায় যেরকম শুধু হ আছে, আচ্ছা, কিন্তু মনে পড়ছে, এটা মনে পড়ছে, এটা হবে হা হ্যাঁ, হি হু। হা হি হু শেষ। পারফেক্ট। তো মাশাল্লাহ, তোর মোটামুটি সবই হয়েছে। কফি একটু কনফিউজ হয়ে গেছিলি, সমস্যা নাই, এটা কাটাই উঠছস। ওকে। সো এবার হচ্ছে শান্ত। না, শান্ত, মাইকটা একটু সামনে নে। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, হ্যাঁ, অস্পষ্ট আসতেছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে। খ খ হি হু। বা বা বি বু। হামজা হা হি হু। না, ত হামজা না। হা তো হা। হা, আচ্ছা হা হা হি হু। হ্যাঁ, হা মানে ত বাইরে থেকে হা হি হু। হা হি হু। হ্যাঁ, এই তো। ত ত তি তু। হুম। লাম লা লিলু। জিম হুম। জা জি জু। সিন সা সি সু। দাল হুম। দা দি দু। আইন আ ই উ। র মাশাআল্লাহ, র রি রু। জা জা জি জু। গইন পারফেক্ট। গ রি হু। শিন পারফেক্ট। শা শি শু। ইয়া ইয়া ই ইউ। হুম। দদ দ দি দু। ওয়া হুম। ওয়া উই উ। তা হুম। তা তি তু। নুন না নি নু। মিম মা মি মু। কাফ কা কি কু। কফ ক কি কু। সা পারফেক্ট। সা সি সু। জাল হুম। জা জি জু। হুম। আ আলিফ আ ই উ। জ হুম। জ জি জু। হুম। সদ স সি সু। ফা হুম। ফা ফি ফু। আ ই উ। হা হুম। হি হু। পারফেক্ট, মাশাআল্লাহ। শান্তটা একদম পুরো পারফেক্ট হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড একদম পারফেক্ট উচ্চারণ হয়েছে। ভেরি গুড। আচ্ছা, এরপর হচ্ছে ইমাম ভাইয়ের কাছে যাবো আমি। খ ভাই, আর সবাই খ হচ্ছে কি ভাই বল, কু। ভাই বল, ঠিক আছে, এই স্পিডে বলে যাবো। বলেন ভাই, বা বলেন। বা বি বু। হা হা হুম। হি হু। ত ত তি তু। লাম হুম। লা লিলু। হুম। জিম জা জি জু। সিন সা সি সু। হুম। সিন দাল সিনে দা কিন্তু দি দু। সিনে কিন্তু সিন একটু হিসিং সাউন্ড আসবে, হ্যাঁ। সা সি হ্যাঁ, সু। সিন সা সি সু। হুম। দাল দা দি দু। হুম। আইন আ ই উ। হুম। র হুম। র রি রু। মাশাআল্লাহ। জা জা জি জু। মাশাআল্লাহ। গইন গ গি গু। মাশাআল্লাহ। সিন সা সি সু। ভেরি গুড। ইয়া ইয়া ই ইউ। হুম। দদ দ দি দু। হুম। ওয়াও ওয়াও ই উই। ওয়া উই উ। ওয়া উ ওয়া উই উ। উই। হুম। আচ্ছা, ওয়া উই উ। ওয়ার তা নিচে যদি তা জের তি আসে, তু। হ্যাঁ, বলেন। নুন না নি নু। মিম মা মি মু। কাফ হুম। তা কি কু। হুম। কফ কফ কি কু। মাশাআল্লাহ। সা সা সি সু। হুম। জাল জা জি জু।
আ ই উ, হুম জ জ জি জু, হুম চদ চ সি সু, ফা ফা হ্যাঁ ফি ফু, হামজা আ ই উ, হুম আ আ ই উ। মাশাল্লাহ, সবগুলা ওকে হয়েছে। আচ্ছা, এখন যারা হচ্ছে মিউট অবস্থায় আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই পুরো সময়টা, মানে এই আমাদের যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ আমরা অন্য কোথাও ডিস্ট্রাক্টেড হব না আর কি। হ্যাঁ, পুরোপুরি এখানে ফোকাস রাখবো। আমরা হচ্ছে মানে যারা বলতেছে ওইটা শুনবো, বারবার শুনবো। কারণ বারবার না শুনলে এই জিনিসগুলো যদি এক দুই দিন পর কিন্তু আমরা যদি একটু গ্যাপ পড়ে যাই, আমরা কিন্তু ভুলে যাবো এটা। ঠিক আছে? তো এই জন্য এখানেই প্র্যাকটিস করে ফেলি আর কি। শুনবো, নিজে নিজে মনে মনে বলতে থাকি, যখন আমার পালা আসবে তখন আমি ফ্লুয়েন্টলি শোনাই দিব আর কি। ওকে, সো এবার আমি ইয়ার কাছে যাব, কাউসারের কাছে যাব। কাউসার। হ খ খ খু বা বা বি বু হা হা হি হু ত না না, ত তি তু হা শুনে আমার ওই হা এর কথা মনে পড়ে গেছে। এটা কোন কোন হা? হা কিন্তু দুইটা। আবার বলো তো এটার উচ্চারণ। হা হা হি হু হ্যাঁ, এটা হচ্ছে বাইরে থেকে, মুখের মধ্যে অলরেডি যে বাতাসগুলো আছে ওগুলা জাস্ট বের করে দিব। হা হি হু। হা হি হু হ্যাঁ, এক্স্যাক্টলি। যাও, টেনে যাও। হা হা হি হু ত ত তি তু লাম লা লি লু একটু মোটা হবে, হ্যাঁ। ত ত তি তু। ত ত তি তু হ্যাঁ, একটু মোটা। লাম লা লি লু হুম জিম জা জি জু সিন সা সি সু দাল দা দি দু আইন আ ই উ র র রি রু জ হুম। জ জি জু না, গইন এটা জ গ না, গি যা। গু এটা যা যা। যা যা জি জু হুম গইন গ গি গু শিম শা শি শু ইয়া হুম। ইয়া ই উ ইয়া ই ইউ। ইউ হুম ইউ দত দ দি দু ওয়া হুম ওয়া উই উ হুম। তা তা তি তু নুন না নি নু মিম মা মি মু কাফ কা কি কু না, কফ ক কি নর্মাল নর্মাল ক। কাফ হচ্ছে নর্মাল ক। কা কি কু। কোনো প্রেশার নাই, হালকা। কা কি কাফ কু। কাফ কা কি কু হ্যাঁ, নর্মাল, হালকা। হ্যাঁ, কা কি কু হ্যাঁ, কফটাও একটু চাপ দিয়ে। তা তা সি সু হুম। জাল জা জি জু আলিফ আ ই উ জ জ জি জু না না, হয়নি। জ জ জি জু। জ জ জি জু এক্স্যাক্টলি, এবার ঠিক আছে। সদ স সি সু হুম। ফা ফি ফু এরপর। হুম। বলে হামজা আ ই উ হা হুম। হা হি হু আহু, হা হি হু। মাশাল্লাহ। আচ্ছা, আর আরেকটা কাজ করতে থাকি আমরা যারা মিউট অবস্থায় আছি। আমরা হরফ গুলা দিয়ে একটু ভালো করে লক্ষ্য করব, কারণ আমরা কোরআনের মধ্যে কখনোই মানে একদম 99% জায়গায় হরফগুলো এই আকারে কিন্তু পাবো না। এই আকারে পাবো না। কারণ হরফগুলো তো এটা হচ্ছে পূর্ণ আকারে আছে। যখন কোরআনে দেখবো এগুলো দেখবো যে আমরা পূর্ণ আকারে নাই, বরং এগুলার যে সিগনেচার একটা স্টাইল আছে ওই স্টাইলটা জাস্ট রেখে লিখে ফেলা হবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে হরফগুলো খুব ভালো করে তাকাই থাকি, ভালো করে দেখি যে এগুলোর সিগনেচার স্টাইল কি হইতে পারে, এগুলো একটু চিন্তা করি। কারণ সামনে এগুলো আসবে কোরআনের মধ্যে, আমাদেরকে ওই সিগনেচার স্টাইল দেখে চিন্তা হবে এটা আসলে ওই হরফ। ঠিক আছে? তো আমরা এখন বসে আছি যখন এই জিনিসগুলো একটু তাকাই থাকি, তাকাই তাকাই হচ্ছে ভালো করে একটু বুঝার চেষ্টা করি আর কি, কি হইতে পারে সিগনেচার স্টাইল। ঠিক আছে? এবার হচ্ছে ইয়া বলবে, আতিক বলবে, আতিক। খ খ খি খু বা বা বি বু হা হা হি হু ত
ত তি তু লাম লা লি লু জিম জা জি জু সিন সা সি সু দাল দা দি দু আইন আ ই উ র র রি রু যা যা জি জু গইন গ গি গু হচ্ছে এরপর ইয়া উই উ শিন বলো না কেন? শিন বলছি ভাই, বললাম আচ্ছা। শিন সা সে সু হুম ই- ইয়া ইয়া ই হুম ইউ হুম সদ দ দ দি দু ওয়া হুম ওয়া ওয়া উই উ হুম ওয়া তা তা তি তু নুন না নি নু মিম মা মি মু কাফ হুম কা কি কু কফ ক কি কু সা সা হুম সি সু জাল জা জি জু আলিফ আ ই উ জ জ জি জু সদ স সি সু ফা ফা হুম ফি ফু হুম হামজা আ ই উ হা হা হি হু। মাশাল্লাহ, ভেরি গুড। এরপর হচ্ছে নাইম বলবে। ছ ছ হি হু বা বা বি বু হা হা হি হু ক ত তি তু লাম লা লি লু মানে জিম যা। তটা হালকা, তটা এত হালকা না, ভাই তটা একটু শোনা যাচ্ছে না? তটা ত হচ্ছে একটু ইয়া হবে, ভারী হবে। ত ত তি তু। ত ত তি তু। হ্যাঁ, এবার ঠিক আছে, বললো। আচ্ছা। জিম জা জি জু সিন সা সি সু দাল দা দি দু আইন আ ই উ র র রি রু যা যা জি জু গইন গ জি গু শিন হুম সা সি সু ইয়া ইয়া ই ইউ হুম দ দ দি দু ওয়াও হুম ওয়া ওয়া উই ইউ ওয়া উই উ উ, তা হুম তা তি তু নুন না নি নু মিম মা মি মু কাপ কা কাপ কা কি কু কফ ক কি কু হুম সা সা সি সু সা হুম সি সু জাল হুম জা জি জু আলিফ হুম। আ ই উ জ জ জি জু সদ স সি সু ফা ফা ফি ফু হামজা আ ই উ হা হা হি হু। মাশাল্লাহ, এরপর হচ্ছে শিহাব বলবে। শিহাবের পর সৌদ রেডি থাকবে। ভাই আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। খ খ খি খু বা বা বি বু হা হা হি হু প প পি তু লাম লা লি লু জিম জা জি জু সিন সা সি সু দাল দা দি দু আইন আ ই উ র র রি রু যা যা জি লু গইন গ গি গু শিন সা সি সু ইয়া ইয়া এইটা ভুলে ইয়া গেছি। ই ইউ, ইয়া ই ইয়া ইউ। ই ইউ বদ হুম ব দি দু ওয়া হুম ওয়া উই উ হুম তা তা তি তু নুন না নি নু মিম মা মি মু কাপ কা কি কু কফ ক কি কু সা সা সি সু হুম জাল জা জি জু আলিফ আ ই উ জ জ জি লু সদ হুম স সি সু হুম। ফা ফা ফি ফু হামজা আ ই উ হা হা হি হু। ভেরি গুড, মাশাল্লাহ। সৌধ। স্যার ওখানে নেই ভাই, ইয়াটা একটু উপরে উঠায়। হুম হুম। খ খ খি খু বা বা দি বু হা হা হি হু ত না, ত ওয়েট। হা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল। মুখের ভিতরে তোমার অলরেডি মুখ খোলা রাখা বা বন্ধ রাখা অবস্থায় যে বাতাসগুলো আছে, ওইটা জাস্ট বের করে দিবা। হা হি হু। হা হা হি হু হ্যাঁ। ত ত তি তু
লাম ভেরি গুড। লা লি লু জিম জা জি জু সিন সা সি সু দাল দা দি দু আইন আ ই উ র র রি রু জাল দা জাল দা জা জি জা, জু জাল না, এটা জা, এটা জা। সা জা জি জু হুম গইন গ রি গু শিন হুম। শা শি শু ইয়া ইয়া ইউ উই ইয়া ই ইউ না, ইয়া ই ইউ। ইয়া ই ইউ হুম দদ দ দি দু হুম। এটা একটু ওয়া চাপ দিয়ে হবে, ওয়া ভারী দ শব্দ তো। দি দু দু। হ্যাঁ। ওয়াও ওয়া উই উ তা হুম তা তি তু নুন না নি নু মিম মা মি মু কাফ কা কি কু কফ ক কি কু সা সা সি সু জাল জা জি জু আলিফ আ ই উ আহ, জ জ জি জু সদ স সি সু ফা 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 ফি ফু হামজা আ ই উ হা হা হি হু মাশাল্লাহ। তাহলে সবাই মোটামুটি শেষ করছি তো আমরা। এখন পরবর্তী ইয়াতে যাব। পরবর্তীতে ইয়াতে যাওয়ার আগে আমরা যেটা করব, প্রত্যেকটা হরফ, আশা করি সবাই এতক্ষণ দেখছি, তাও আরেকবার আমি জাস্ট 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটে প্রত্যেকটা হরফ একটু ক্লোজলি আমরা একটু দেখবো, ঠিক আছে? মোবাইলের মধ্যে আমরা চাইলে আঙ্গুল দিয়ে জুম করে করে প্রত্যেকটা হরফ একটু ক্লোজলি দেখবো। ক্লোজলি দেখবো, কারণ এরপরেই এই হরফগুলোর সাথে আর থাকবে না আমাদের যোগাযোগ, আমরা এগুলো শর্ট ফর্ম গুলো চিনবো আর কি। ওকে, আমরা হচ্ছে পরে পেজে যাই তাহলে। এই যে আমাদের এই, এখানে আমরা যে ওই আমি যেটা বলছি যে ফুল ফর্মে আমাদের আসবে না, প্রত্যেকটা হরফ এখন শর্ট ফর্মে আসবে। অনেকটা হচ্ছে ইংরেজিতে আমরা টানা হাতের লেখা যখন লিখি, মানে টানা হাতের লেখা বলতেছি, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর আছে না, এটা অনেকটা এরকম, ঠিক আছে? তো এখানের অক্ষরগুলো কিভাবে ডিফাইন হয় দেখি একটু, আমরা একটু ক্লোজলি এগুলো দেখবো, এবং এমন ভাবে দেখবো যাতে পরবর্তীতে আমরা না ভুলি। ওকে, যে বা, বা এর সিগনেচার একটা স্টাইল হচ্ছে, বা এর নিচে হচ্ছে একটা ইয়া থাকবে, ফোঁটা থাকবে। তো আমাকে যেভাবেই যেভাবেই দেখ না কেন, নিচে ফোঁটা, একটা ফোঁটা দেখলে আমাদের বুঝতে হবে এটা বা। যেমন দেখি যে বা এখানে আসছে, হরফের যখন শুরুতে বা আসবে তখন এভাবে আসবে আর কি। কোন একটা ওয়ার্ডের বা শব্দের মাঝখানে বা আসলে এভাবে আসবে, শেষে হলে এভাবে আসবে। তো দেখি সবখানেই কোন জিনিসটা রয়ে গেছে, সেটা হচ্ছে এই ফোঁটাটা। একটা ফোঁটা নিচে দেখলে আমাদেরকে বুঝে ফেলতে হবে এটা আসলে বা, এখানে বা এর কথা বলা হচ্ছে। সেম হচ্ছে তায়ের জন্য, তায়ের উপরে এরকম দুইটা ফোঁটা, এটা হচ্ছে সিগনেচার স্টাইল। যেখানেই আমরা উপরে দুইটা ফোঁটা দেখবো তখনই আমরা বুঝবো এখানে তা নিয়ে কথা বলা হচ্ছে। শব্দের শুরুতে যদি তা আসে তাহলে তা এইভাবে আসবে। শব্দের মাঝখান দিয়ে তা আসলে, যেমন আমরা যদি বলি তোতলা, তোতলা, তটা যদি মাঝখান দিয়ে হয়, মাঝখান দিয়ে যদি তা আসে তখন এভাবে আসবে, আর লাস্টে হইলে এভাবে আসবে। থায়ের জন্য সেম, থায়ের হচ্ছে এই তিনটার হচ্ছে সেম আর কি, ফোঁটাগুলো হচ্ছে ওদের সিগনেচার পয়েন্ট, সিগনেচার স্টাইল। সা, সা, সা। জিম, জিমের ক্ষেত্রে দেখি, আচ্ছা এগুলো হচ্ছে ওই আমার আম্মুকে পড়াইছিলাম, তখন আম্মু হচ্ছে বোঝার জন্য লিখে রাখছিল বাংলা অর্থগুলো, বাংলা উচ্চারণগুলো। যাই হোক, তো জিমের সিগনেচার স্টাইলটা আমরা দেখি। জিমের জন্য উপরের যে অংশটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে রাখছে, আর হচ্ছে ফোঁটাটা রাখছে, ঠিক আছে? তো উপরের অংশটা যদি রাখি আর ফোঁটাটা রাখি, ফোঁটাটা নিচে চলে আসতেছে কিন্তু, বুঝা গেছে? তো জিম শুরুতে, মাঝখানে, শেষে এভাবে আসবে। হ্যাঁ, এর ক্ষেত্রেও সেম, এই যে এই উপরের অংশটা হচ্ছে থাকবে শুধু হা, হা, হা। এর ক্ষেত্রেও সেম, এর হচ্ছে এই উপরের অংশটা থাকবে, আর ইয়াটা বিন্দুটা কি উপরে, এই জন্য এটা হচ্ছে উপরে থাকবে। খ, 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 ঠিক আছে? সো আমরা বা এর সাথে জিমকে কিন্তু মিলাবো না, জিম আর বা কিন্তু আলাদা, একটু খেয়াল করি।
বা হচ্ছে এভাবে আসবে, বা এরিয়াটা আসবে এভাবে। কিন্তু জিমের জন্য এই জিনিসটা এভাবেই আসবে, এই এই অংশটা আসবে উপরে, এই অংশটা এরকম একটা ঢেউ খেলানো থাকবে, ঢেউ খেলানো থাকবে, যেটা বাইরে থাকবে না। বাইরের অংশটা দেখি এরকম, হ্যাঁ, জিমের হচ্ছে এরকম, আর বায়ে হচ্ছে সেরকম। বুঝা গেছে? সো বা জিম, এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে খ চেনা যাবে, কারণ উপরে খ এর উপরে ফোঁটাওয়ালা হচ্ছে একটা আছে এরকম, খ চেনা যাবে। তারপর বুঝা গেছে? এতটুকু বোঝা যাচ্ছে? সবাই একটু আনমিউট করে বলি তো, বোঝা যাচ্ছে কিনা? জি ভাই, বোঝা যাচ্ছে। জি ভাই। জি বোঝা ভাই। যাচ্ছে। জি ভাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে অনেক। ওকে, জি ওকে। তো আলহামদুলিল্লাহ বুঝতেছি। মাশাল্লাহ। এরপর হচ্ছে দাল। তো দালটা হচ্ছে চেনা হচ্ছে সহজ আর কি। যেমন দাল প্রথমে আসলে চেনা যায়, খুব সুন্দর করে চেনা যায়। ওই প্যাচটা লাগে হচ্ছে একটু আহ শেষে, দাল কখনো মাঝখানে আসে না, দাল দাল সবসময় শেষে আসে। তো শেষে আসলে ওই লামের সাথে একটু প্যাচ লেগে যায়। তো এটা একটু আমরা খেয়াল করবো, হ্যাঁ। লামটা হবে, লামটা অনেক ইয়া হয়, লামের যে এই অংশটা, এই অংশটা অনেক লম্বা হয়, এই অংশটা অনেক লম্বা হয়। ঠিক আছে? আর দালেরটা হচ্ছে একটু কার্ভি হয়, লামেরটা একটু সোজা হবে, এটা একটু কার্ভি হবে। ঠিক আছে? তো দাল হচ্ছে এভাবে আসবে, দাল। তারপর জাল, জাল হচ্ছে তো দালের মতোই। তো জালের, জালের সাথে আমরা খ কে মিলাবো না। খ এরটা হচ্ছে একরকম, জালেরটা হচ্ছে আরেক রকম। দুইটারই উপরে ফোঁটা, কিন্তু সিগনেচার, ক্ষয়ের সিগনেচার হচ্ছে ফোঁটাতে না, ক্ষয়ের সিগনেচার স্টাইল হচ্ছে ওর এই কার্ভটাতে। ঠিক আছে? আর দালেরও হচ্ছে এই কার্ভটাতে। এরপর হচ্ছে র। র সোজা, র আমরা বুঝবো। র মাঝখানে শেষে, মানে শুরুতে শেষে হচ্ছে এভাবেই আসে। আচ্ছা, যা, যাও সোজা। সিন, সিনটাও সোজা। সিনের হচ্ছে সিগনেচার হচ্ছে জাস্ট এই দাঁতটা। ঠিক আছে? এই তিনটা দাঁত, এটাই আসবে শুরুতে, আসলে এই তিনটা দাঁত। মাঝখানে আসলে যখন এই তিনটা দাঁত আমরা এরকম দেখবো একসাথে, মনে করবো এটা সিন। আর শেষে তো বুঝাই যাচ্ছে, শেষে মানে বুঝাই যায় কি আসবে। আচ্ছা, আমরা কি এটা রেকর্ড শুরু হয়েছে? দেখলাম একটু। হ্যাঁ, চলতেছিল, এতক্ষণ চলতেছিল, ঠিক আছে, যাক। আচ্ছা, শিন, শিনের ক্ষেত্রেও সেম। শিনের কিন্তু সিগনেচার স্টাইল কিন্তু ফোটাতে না, ফোটাতে, ফোটাটা হচ্ছে কার, থায়ের। শিনের সিগনেচার ভাই কি, ওই একটু নিচের জুম আউট এরিয়াটা। করেন। করলাম, ঠিক আছে, নাকি জুম ইন করতে বলছো? না ভাই, জুম আউট, একটু বামে স্ক্রিনটা সরে গেছে আর কি। ও, এবার ঠিক আছে। জি ভাই, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ। তো শিনের হচ্ছে সিগনেচার হচ্ছে দাঁতে, উপরের তিনটা ফোঁটায় না, তিনটা ফোঁটাও আছে, ওই দাঁতটাও আছে আর কি, হ্যাঁ। তিনটা ফোঁটা দেখলে আমরা লাফ দিয়ে মনে করতে যাবো এটা থা, কিন্তু নিচের দাঁতগুলা দেখে বুঝতে হবে এটা শিন। ঠিক আছে? এটা হচ্ছে শিন, এটাও শিন। শিন মাঝখানে আসলে এভাবে আসবে, শেষে আসলে ওভাবে আসবে। তো এই গেল হচ্ছে শিনের ইয়া। দেন হচ্ছে সদ। সদের হচ্ছে সিগনেচার হচ্ছে এই গোল্লাটা, প্যাট, প্যাট না মাথাটা, এই মাথাটা। শুরুতে আসলেও মাথাটা থাকবে, মাঝখানে আসলেও মাথাটা, শেষে আসলে পুরোটাই আসে। ঠিক সেম ভাবে দদ, দদের ক্ষেত্রে এই মাথাটা আর কি, ফোঁটাটা না কিন্তু, হ্যাঁ। ফোঁটা দেখে আমরা লাফ দিতে নিব যে এটা খ, কিন্তু নিচের ওই মাথাটা দেখে বুঝবো না এটা দদ। দ, দ, দ। ত, তটা হচ্ছে সবচেয়ে সোজা, ত হচ্ছে যেমনি আছে এমনি আসে, এর হেরফের হয় না।